হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজাদার একটা রেসিপি, কচুরলতি দিয়ে ইলিশ মাছ। এই রান্নার জন্য আমি 300 গ্রাম কচুরলতি নিয়েছি এবং রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখন চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ ফলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো। রসুনের পেস্ট তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে রসুনের ঝাঁঝালো গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম বাকি মশলাগুলো, হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো, ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পানি 1/2 কাপ, নেড়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। তেলটা উপরে চলে এসেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথার অংশটা, থোতা আর চোয়াল। এটা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিলাম। সামান্য পানি দিয়ে দিলাম, ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কচুরলতি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে, উল্টে উল্টে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এ সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। কচুরলতি সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এই যে হয়ে গিয়েছে। এখন হাই হিটে রান্না করব। কচুরলতির রেসিপি এত বেশি মজা হয়, গরম ভাতে ভীষণ ভালো খেতে। ভীষণ মিষ্টি ফ্লেভার আসছে। হয়ে গেল রান্না। চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং প্লেট ঢেলে দিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।